বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ফ্যামিলি কার্ডের আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে সমস্যা হচ্ছে এটা কিন্তু এখনো অনলাইনে সরাসরি করা যাচ্ছে না। বর্তমানে আপনাকে করতে হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেম্বার অথবা কাউন্সিলরের কাছে দরখাস্ত দিয়ে এই কার্ডের জন্য আবেদন করতে হচ্ছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো কম্পিউটারের দোকানে না গিয়ে নিজের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই আবেদনপত্রটি তৈরি করবেন। সেই সাথে আবেদনের জন্য কি কি জরুরি কাগজপত্র লাগবে তার এ টু জেড সবকিছু বলে দিব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমার এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। চলুন এবার শুরু করা যাক। ওকে, এটি করার জন্য প্রথমে গুগল ক্রোমে এসে সার্চ করব প্রিয় টপিক। এটি লিখে এন্টার করব। দেন এরকম একটি ওয়েবসাইট আসবে, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর সার্চ করার জন্য এই অপশনে ক্লিক করে সার্চ করবেন TCB, এটা লিখে এন্টার করবেন। দেন এখান থেকে এরকম একটি পোস্ট দেখতে পাবেন। জাস্ট এই পোস্টের উপর ক্লিক করে দিবেন। তারপর এরকম আসলে এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম নামে একটি অপশন। এখন এই লিঙ্কে ক্লিক করে দিবেন। এরপর সামান্য একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে ফ্যামিলি কার্ড আবেদনের ফর্ম 2026 এই লেখাটিতে ক্লিক করে দিবেন। এরপর ফর্মটি ফিল আপ করার অপশনটা চলে আসবে। তারপর আপনি এখান থেকে সুন্দর করে ফিল আপ করে দিবেন। যখন এগুলো ফিল আপ করবেন তখন নিচে থাকা এই আবেদনপত্রটি অটোমেটিক পূরণ হয়ে যাবে। তো আমি আমারটা ফিল আপ করে নিচ্ছি, আপনারা খেয়াল করুন। এখানে প্রথম অপশনে আপনি আপনার এই দরখাস্তটি কার কাছে দিবেন তার পদবি নির্বাচন করুন। যেমন আমি আমাদের গ্রামের ওয়ার্ড মেম্বারকে দিব, তার জন্য এখানে ওয়ার্ড মেম্বার সিলেক্ট করুন। তারপর দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটি হচ্ছে আপনার ইউনিয়ন অথবা পৌরসভার নাম দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপর নিচের যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একদমই সহজ। প্রথমে রয়েছে আপনার নাম, বাবার নাম, মাতার নাম এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে গ্রাম, ডাকঘর, ওয়ার্ড নং এগুলো সব কিছু আপনি সুন্দর করে ফিল আপ করবেন। তো ফিল আপ করা শেষ হলে সব কিছু ঠিকঠাক আছে কিনা আবারও ভালো মতো চেক করে নেবেন। ওকে, এরপর আসি এই আবেদন ফর্মটির সাথে কি কি কাগজপত্র দেওয়া লাগবে তার নিচে সুন্দর করে এখানে উল্লেখ করেছেন। তো সেটি আপনি একদমই মনোযোগ দিয়ে পড়ে নেবেন এবং জমা দেওয়ার সময় সেগুলো সাথে করে নিয়ে যাবেন। এবার আসি ফর্মটি জমা দেওয়ার জন্য এখান থেকে এটি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য PDF ডাউনলোড করুন এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ওটা ডাউনলোড শেষ হলে আপনি দোকানে গিয়ে প্রিন্ট করে দ্রুত জমা দিবেন। দ্যাটস ইট।